है जहां इस रूट की आखिरी स्टेशन कृपया सभी यात्रियों से निवेदन है कि गाड़ी रुकने के बाद ट्रेन से उतर जाए। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা ছোট্ট ট্যুরে যাচ্ছি। আমরা যাচ্ছি বকখালি। আর আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বকখালি। কীভাবে যাচ্ছি, ট্রেন ভাড়া কত, ওখানে গিয়ে কোথায় থাকছি, কীভাবে সাইট সিইং করছি, সব আমি দেখাবো তোমাদের এখানে এই ভিডিওতে। তোমরা দেখো, পছন্দ করবে লাইক। ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, যেন প্রত্যেকবার যাওয়ার আগে একবার করে ট্রেনে ওঠার আগে ব্রেকফাস্ট তো নেবেই নেবে। ওখানে লোকাল দিয়ে দিয়েছে 7:14, 18 নম্বর প্ল্যাটফর্মে। নামখানা স্টেশন। ট্রেনটা একটু লেট করেছে, 10:30টার সময় নামালো। আর আমরা এই দিক দিয়ে হেঁটে এখন ঠিক ওই দিকটায় যাব। ওইদিকে টোটো স্ট্যান্ডগুলো দাঁড়িয়ে আছে, বা আগে ওই দিকটা আরও আগে গেলে আমরা মেন রোডেও যেতে পারবো। ওখান থেকে বাস বা অটো ফটো ধরে আমরা বকখালির দিকে রওনা দেবো। দেখছি কোনটা সুবিধা হয় সেই রকমভাবে দেখতে পাচ্ছ। এখানে এই বোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে বেরিয়ে আমরা ঠিক এই দিকে যাবো, এই রাস্তার দিকে যাব। দেখা যাক ওইদিকে কী পাওয়া যায়। এই ঠিক ওখান দিয়ে বেরিয়ে সরু রাস্তা হয়ে ঠিক এই জায়গাটা দাঁড়াবে। প্রচুর ফাঁকা অটো যায় এইখান দিয়েই। তোমরা এই সিধে ওই আগে গেলে ব্রিজ দেখতে পারবে ওখান থেকে। এই নামখানা স্টেশন থেকে বকখালি অবধি যেতে কিন্তু 40 থেকে 45 মিনিট টাইম লাগে। আর অটো ভাড়া ম্যাক্সিমাম 40 টাকা। অটো দাদা আমাদের নামিয়ে দিল এই বাস স্ট্যান্ডের সামনে। আর ওই দিকে বিচ। আমরা আসলাম এই রাস্তাটা দিয়ে, ওই দিক থেকে আমরা এখানে নামলাম। সকালের টিফিনটা তোমরা এই দোকানটা দিয়ে করে নিতে পারো। হোটেলটির খাওয়া দাওয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ব্রিজের সামনে কাছাকাছি 1 থেকে 2 মিনিটের মধ্যে কটা হোটেল তোমাদের দেখাচ্ছি। এগুলো তোমরা নিতে পারো কম বাজেটের মধ্যে, 5 থেকে 600 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। হোটেল শ্যামসুন্দর, এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমরা আছি একটু অন্য সাইডে। এই ব্যাক সাইডে তুমি দেখতে পাচ্ছ অনেক লোক আছে, ওই যে দূরে দেখো ওরা সব। আর যতটা পারছি, কেন ওরা সামনে গেলে সব ঢুকে যায় লাল কাঁকড়াগুলো। ওই দেখো দৌড়াচ্ছে, দেখো লাল কাঁকড়া, মানে বলার মতন না। আর কিন্তু একটাও ধরতে পারলাম না, মিনিটের মধ্যে ওরা ঢুকে যায়। সেকেন্ড টাইম নেবে না, ঢুকে যাবে।
এটি সেই বনশ্রী হোটেল, বিখ্যাত। এর খাবার দাবার খুব ভালো, আর মিড ডে সিস্টেম আছে, মিলের সিস্টেম, খুব ভালো খাওয়া দাওয়া খুব পরিষ্কার, খুব সুন্দর, খুব ভালো লাগলো আমার। এখানে দেখো সিস্টেমটা পুরো অন্যরকম। প্রথম র্যাকে পুরো আইসক্রিমের দোকান, দেখো সেকেন্ড র্যাকে আবার সব পাপড়ি চাটের দোকান, থার্ড লাইনে সব ফুচকার দোকান। পুরো সিস্টেম আলাদা, পুরো একটা লাইন বাই লাইন। লাইক ছাদে হেবি সুন্দর, সব কিছু পরিষ্কার দেখা যায়। বীজটা ঠিক ওই দিক থেকে। বীজটাই একটু জাস্ট দূরে, এখান থেকে আসলাম, এখান থেকে সেই ওই দূর অবধি বীজটা অবধি যেতে হবে। এইটাই বকখালিতে, এটাই একটা যা যে বীজটা প্রচণ্ড দূরে, এছাড়া সব ঠিক আছে, ফাঁকা। যে পড়াশুনোর তো নাম নেই, এই কাজের বেলা দেখো 1.5 ঘন্টা ধরে বসে বসে পুরো সাজিয়েছে, চারদিকে গর্ত করে কুয়া তৈরি করেছে। হ্যাঁ দেখো, এই কাকা আমাদের আজকে সাইট সিন ঘোরাতে নিয়ে যাচ্ছে, আর এই কাকার নাম্বার তোমাকে স্ক্রিনে পরে দেখিয়ে দেবো। এই কাকার সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারবে। এখানে ঢেউটা প্রচুর, মানে ওখান থেকে আমরা যে বকখালি সি বিচে ছিলাম ওখান থেকে এখানে ঢেউটা অনেকটা, কিন্তু এখানে স্নান করা যায় না, কারণটা হচ্ছে চোরাবালি আছে, যখন তখন পা ঢুকিয়ে যেতে। সব বসে থাকে চরের মধ্যে, বড় বড় লাল কাঁকড়া, কিন্তু আজকে আমাদের কপালে নেই, ওরা গন ফন এইসব সময় থাকে।
যতদূর দেখবে ততদূর এই সেই মাছ ধরার ছোট ছোট জাহাজ লঞ্চগুলো সব প্রকৃতিতে দূরে দেখতে আসবে। দেখো দূরে আমি জুম করে দেখাচ্ছি, পুরো লাইন দিয়ে। চলে এসেছি ফেজারগঞ্জ, সেই ফেজার সাহেবের বাড়ি। আর ওখানে একটি সুন্দর কালী মন্দির আছে। দালাল থেকে সাবধান, তোমরা যতটা পারবে নিজেরাই চেষ্টা করবে খুঁজে খুঁজে বার করার জন্য।